নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো আর আমাদের মতো বিন্দাসে আছো। তো দেখো সকাল সকাল আর ঘরটা অন্ধকার হয়ে রয়েছে, তার কারণ হলো কারেন্ট নেই। এই মাত্রই গেল কারেন্ট, তোমরা দেখতেই পারলে লাইনে। আর বসিয়েছি হলো ফুলকপির বড়া। দেখা যাচ্ছে না হয়তো, এই যে কারণ কারেন্ট নেই তার জন্য। আর এই লাইটটা এত প্রখর না, তার জন্য দেখা যাচ্ছে না। কারেন্ট আসলে বা হওয়ার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা কিভাবে স্টার্ট করব ভাবতে পারিনি, তো ভেবে ভেবে স্টার্ট করেই দিলাম, কারণ ব্লগ বানাতে গেলে তো স্টার্ট করতেই লাগবে। তো চলো আজকে সারাদিন আমার সঙ্গে থাকো, তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর কি কি রান্না বান্না করি অবশ্যই একটু পরে দেখাও। তো চলো সঙ্গে থাকো। তো ফুলকপির বড়া আর বানাবো হলো ফুলকপি আলু টমেটো দিয়ে, এই বুট কটা ছিল, বুট দিয়ে একটা তরকারি। রান্না করতে করতে ভাবতেছিলাম যে কিভাবে দিনগুলো যাচ্ছে, আর বছরটাই শেষ হয়ে গেল, তাই না? যে 24 সাল শেষ হয়ে 25 সালে পড়লো, কি অদ্ভুত একটা ব্যাপার। কখন দিনগুলো শেষ হয়ে গেল ভাবতেই পারিনি। যেহেতু আমার ছোট একটা বেবি আছে, বেবিটার জন্মদিন এসেই পড়েছে, তোমরা দেখতেই পারবে নেক্সট মাসে আর কি। ওর জন্মর তারিখটা বলবো না, কিন্তু নেক্সট মাসে ওর জন্মর আর কি মাস। তো বার্থডে তো করবই, সুন্দর সুন্দর ব্লগ আসবে, তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো। সেটাই ভাবতেছিলাম, আমার মেয়েটা সেদিন জন্মালো আর দিন গেল আর বড় হয়ে গেল, সেটাই আর কি। তো মা অনেক দায়িত্ব আছে মাদের, তাই না? তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ফুলকপির ঝোলটা কি টেস্টি লাগছে দেখতে না খেতেও কিন্তু ইয়ামি হয়েছিল। যেহেতু বুট ছিল, ফুলকপি আলু দিয়ে কী দিয়ে বানাবো, তো ফুলকপি আলু টমেটো ছিল, টমেটো দিলাম, একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। তো তার জন্য আর কি ঝোলটা বানিয়ে নিলাম। আর তোমাদের কেমন লেগেছে ঝোলটা অবশ্যই কমেন্ট করো। আর যদি রেসিপিটা চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে? তো দেখো রান্না বান্নার পর তো ঘর তো নোংরা হয়, তার জন্য ঝাঁপ দিয়ে নিচ্ছি। কখনই স্নান টান করেছিলাম, তো কাপড়গুলো ধুইনি, এই চৈরাতে এই ঢামারাতে জল ছিল, জলের মধ্যে ভিজিয়ে রেখে গেছিলাম পরে এসে ধুবো বলে। তো মাম্মা তখন বলতেছিল যে দুধ খাবে বলে, তার জন্য ভাবলাম যে না, ওকে আগে খাইয়ে দাইয়ে শান্ত করে নিই, তারপরে না হয় আমার কাজ করাই যাবে, তাই না? আর কি একটু দেরি হয়ে যায় না, কাপড়গুলো শুকোতে একটু লেট হয়ে যায়, তার কারণ হলো রোদ উঠতে চায় না। যদি সকাল সকালে কাপড়গুলো শুকিয়ে দিই, মানে রোদ্রে দিয়ে দিই, তাহলে না অল্প রোদ হলেও হাওয়াতেও হলেও শুকিয়ে যায়। তো এই কদিন একটু লেটই হচ্ছে, উঠাটা তো লেট হয়, রান্না বাড়া করতে লাগে, তারপরে স্নান করতে যাই। আর আগে প্রথমে স্নান টান করে, বাসি কাজ ছেড়ে স্নান টান করে তারপরে আর কি রান্না বাড়া করতাম, কারণ তখন গরম দিন ছিল। তো আগে স্নান করলেই ভালো হয়, যেহেতু স্নান করাটা হলো একটা সারাদিনের একটা মেন কাজ, যেটা করলে সারাদিনের নামে আর তোলা যায় না মুখে, যে স্নান করব। তো
তো ওই স্নান সকালেই সেরে নিলে আর সারাদিনের নামে স্নান নেই, তার রাত প্রহর হলে স্নান, তার জন্য আর কি আগে স্নানটা করে নিতাম, তারপরে আর কি রান্নাবাড়া করে তারপরে খেতাম। তো এখন যেহেতু স্নান টান দেরি করে করি, তারপরে খাওয়াটাও দেরি করে হয়, একটু খিদেও পেয়ে যায়, তার জন্য আর কি এরকমই হয়। আর দেরি হয়ে গেলে মাম্মা আর কি একটু বোরিং পায় বা ওরও খিদে লাগে, ও তো বড় হয়েছে তার জন্য আর কি। কাপড় চোপড় ধুয়ে এসে এখন বাজে হলো 11:30। এখন বসেছি হলো বাইরে ভাত খেতে। আজকে কেউ নেই বাড়িতে, তার জন্য ভাবলাম যে বাইরে খাই রোদ্রে বসে বসে। রোদ তো নেই তথাপিও আর কি ভাবলাম যে একটু শান্তি মতনে খেতে পারবো, যেহেতু মাম্মা দোলনাতে বসে থাকবে। আর মাম্মা দোলনাতে বসে বসে ভাত খেলে ও মুরগি দেখে, তারপরে হাঁস দেখে, গরু দেখে, এরকম করে আর কি ভাতটা খেয়ে নেয় প্রকৃতির পরিবেশ দেখে দেখে, আর আমাকে ডিস্টার্ব করে না। তো ঘরে ভাত খেলে ও পুতলা দেখতে চায় মোবাইলে, তার জন্য আর কি আমার একটু কেমন ফিলিংস হয়, যেহেতু আমি পুতলাটা ওকে দেখাই না, একদমই দেখাই না, ছোট যেহেতু, ওর জন্য। তো এখন দেখতেই পারলে আমার গাছে কিন্তু বিন হয়েছে, আর হলো টমেটোর ফুল ফুটেছে, আর টমেটো হয়েছে একটা। তো যেটাই না হোক, একটু হাল্লা হচ্ছে, ম্যানেজ করে নিও প্লিজ। তো আমার খেতিটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। অনেক দিন খেতিতে আসা হয় না, আর জলও দেওয়া হয় না, তার জন্য ভাবলাম আজকে বিকেল বিকেল জল দেবো। জলও দিয়েছি বিকেলে। এখন মামাকে স্নান টান করিয়ে ওকে ঘুম পাড়াবো ঘরে নিয়ে, তারপরে সব কাজ করব, কাপড় উঠানো যা আছে তা সব করব, যেহেতু মাম্মা না ঘুমালে আমার ডিস্টার্ব হবে, তার জন্য। তো দেখো ওকে চেয়ারও বসিয়ে বসিয়ে স্নান করাবো, স্নান টান করিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমার মাম্মাকে ঘুমটুম পেরিয়ে এখন এখানে বসে আছিলাম। আমার ননাস এসেছিল, তো একটুকুন দেখতে লাগে, তার জন্য বসেছিলাম। ওর ছেলে পটি করে দিয়েছে, ও তার জন্য ও বাড়িতে গেল, আসবে একটু পরে হয়তো। তো এমনি এখানে বসে আছি, কাপড় উঠাইনি, এখন উঠাবো। আর আমার মাম্মা এখন ঘুমিয়ে আছে, শরীরটা ভালো লাগছে না, ঠান্ডা। তো এখন বিকেল বাজে হলো 3:30। এখনও ভাত ছাত আমি গরম দিইনি, গরম দিয়ে হয়তো খাবো, তা জানি না কি করব। যেটাই না হোক আগে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু সকালে আমার মাম্মা বিছনাতে ইস্যু করছিল, তার জন্য চাদরটা ধুয়ে দিয়েছিলাম।
আর এই চাদরটা অন্য আর কি ধোয়া চাদর পাতলাম, তার জন্য বিছনাটা একেবারেই গুছিয়ে নিচ্ছে, রাত্রেরও হয়ে যাবে, যেহেতু সন্ধ্যায় হয়ে গেছে। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগটা কন্টিনিউ দেখার জন্য ধন্যবাদ। আর আগে কন্টিনিউ দেখো ব্লগটা কি হয়। আর আমাকে প্লিজ সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্টের আমার অনেকটাই প্রয়োজন। তোমরা হয়তো বুঝতেই পারছো। গুড ইভিনিং বন্ধুরা, সবাই সারাদিন কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর এখন হলো সন্ধে হয়নি, সন্ধে হো ভাট, ইভিনিংটা হয়েছে আর কি। তো এখন একটু মামাকে নিয়ে যাবো রাস্তাতে। শুনো, এগুলো ফালায় না এগুলা। তো এখন একটু মামাকে নিয়ে বাইরে যাব, তো ওকে আমি টিকনি বেঁধে দিই, তারপরে যাব। চলো টিকনিটা বেঁধে নিই। ওর টিকনি বাঁধলে যা নকশা করে দেখতে পারবে তোমরা। শুনো, নবার কো তোমার এনু নাই, আনুম র দুইটা লবণ দিই। হ্যালো করে থাকো। দেখো আমার মামাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, তাই না মাম্মা? আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আমার কিউট গার্ল, এটা আমার কিউট গার্ল। দেখি ভুলে পাচ্ছে আমার। একটু পাউডার দিয়ে দেই ফুটুটা মুছে যাবো না, ফুটুটা তোমার ফুটু নুন ফুটু লাগাইছো, মুছে যাবো। সাইডে একটু দিয়ে দেই, সাইডেটা হেই ফুটুটা কই? আমার মামা দুইটা ফুটু এটা নাই বাবা। বাই বাই।